নমস্কার, শুভ সকাল। আপনাদের সকলকে মনের জানালায় স্বাগত জানাই। নতুন একটা দিন আর সেই সঙ্গে নতুন কিছু স্বাদ বদলের পালা। আর বাংলায় যখন আছি, বাংলার ঋতু বৈচিত্র্য, পথ ঘাট, মাঠ আমাদের প্রত্যেকটা মুহূর্ত টানে। বাংলার সবুজ মাঠে কখনো কান পেতে শুনেছেন যে মাঠ কথা বলে? ঘাসের ওপর যখন শিশিরগুলো ঝরে পড়ে, তখন যেন আমাদের মনেও একটা ভালোবাসার ধ্বনি ধ্বনিত হয়। সব মিলিয়ে বাংলার রূপবৈচিত্র্যের যদি প্রমাণ দিতে যাই, তবে মনের কাছে প্রমাণ করা সত্যিই বেশ দুরূহ। বাংলায় আছি, বাংলায় থাকবো, আর অবশ্যই বাংলা কবিতার সঙ্গে। আজকে আমরা আমাদের স্টুডিওতে যাদের পেয়েছি তাদের সকলের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন বন্দনা সরকার, আমাদের সঙ্গে আছেন অপর্ণা চক্রবর্তী এবং স্বাগতা চ্যাটার্জি। নমস্কার। কেমন আছো বলো তোমরা সবাই? ভালো আছি। ভালো, অবশ্যই ভালো আছি। একেবারে শেষ মুহূর্ত, শীত কেন বলবো, বসন্তে আছি, কিন্তু কোথাও কোথাও বসন্তের সেই বিলাস আমরা পাই না। ঋতু বৈচিত্র্যে এমন একটা সময় দাঁড়িয়েছি যেখানে মনে হচ্ছে যে শীত আমাদের জড়িয়ে রেখেছে, আবার বসন্ত বলছে এসো, তোমাকে নিয়ে যাব অন্য এক জগতে, যেখানে আমি আমার সমস্ত নতুন পাতা, সমস্ত নতুন ফুল ফল দিয়ে তোমাদের ভরিয়ে দিতে চাই, তাই তো? আর আজকে আমাদের সঙ্গে আছেন পিনাকিদা। সবকিছু ভালোর সঙ্গে যে মানুষটাকে বাদ দিয়ে চলবে না, তিনি কিন্তু পিনাকি ব্যানার্জি। পিনাকিদা, তোমাকেও স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। চলো কি আছে দেখে নি। আমরা তিন কন্যা, আমি বন্দনা সরকার, আমি স্বাগতা চ্যাটার্জি, আমি অপর্ণা চক্রবর্তী। আমরা ত্রয়ী। আমরা কলমে একসাথে আমরা পথ চলছি। আমরা 3টে কবিতার বই আমরা পাবলিশ করেছি। বইমেলা আসন্ন, সেই সঙ্গে আমরা ভালোবেসে বাংলাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের নিবেদন। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের কাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশথের করে আছে চুপ। ফণি মনসার ছোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আবার আসিব ফিরে, ধান
ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। তোমরা যেখানে সাত চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে। ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নিচে চলে একবার 2 বার, তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে হৃদয়ের পাশে। দেখিব মেলি হাত সকরুণ সাদা শাখা ধূসর বাতাসে, শঙ্খের মতো কাঁদে সন্ধ্যায় দাঁড়ালে সে পুকুরের ধারে। খইরঙা হাঁসটিরে নিয়ে যাবে যেন কোন কাহিনীর দেশে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমাদের ভাষা বাংলা, আমাদের চেতনা বাংলা, আমাদের ভালোবাসা বাংলা, আমাদের প্রেমের প্রকাশ বাংলা, আমাদের অন্ন বাংলা। আমাদের জীবন এবং ভাবনা জুড়ে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা প্রকাশ বাংলা। পৃথিবীর প্রত্যেক ভাষাভাষী মানুষ তার ভাষাতেই তার সমস্ত বোধ, চেতনা, ভালোবাসা, জীবনের সমস্ত রঙিন মুহূর্ত এবং বিষাদের মুহূর্ত সবকিছুই প্রকাশ করুক। খুব ভালো লাগলো। এরপর কি শুনছি? এরপর আমাদের প্রকাশিত যে বইগুলো বেরিয়েছে তার মধ্যে থেকে এক একটা বই থেকে আমরা এক একটা কবিতা পাঠ করব। বেশ, একটা একটা কবিতা শুনবো, চলুন। 2023 সালে আমাদের প্রথম বই প্রকাশিত হয়েছিল বইমেলায়। সেখানে আমাদের 3 জনের কবিতা নিয়ে আমাদের প্রথম বই একে একে 2, 2-এ 1-এ 3। আমরা 3 জন একসাথে হয়েছিলাম কবিতা সূত্রে, চাকরি সূত্রে, সব দিক দিয়ে। তাই আমরা প্রথম বই বার করেছিলাম 2023-এ। সেইখান থেকে আমি প্রকাশিত আমার একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম বাউল। রাঙামাটির পথের বাঁকে বাউল গেয়ে যায়, আপন মনে প্রাণের সুরে এক তারা বাজায়। রাঙামাটির টানে বাউল মনের কথা কয়, গলা ছেড়ে গান গেয়ে সবার প্রাণ জুড়ায়। আলখাল্লা পড়ে বাউল নাচে আপন মনে, হাতে এক তারা পায়ে ঘুঙুর অজানা অমোক টানে।
ফকির বাউল দুঃখ সুখের গান শুনিয়ে যায়, জীবন্তরী স্রোতের টানে দূর অজানায় ধায়। সংসারের এই মায়ার বাঁধন তাহার জন্য নয়, মনের সুখে গান গেয়ে মনকে করে জয়। আমি আমাদের দ্বিতীয় প্রকাশিত বইয়ের নাম ছিল তিনেককে তিন, যেটা 2024 সালে বইমেলায় প্রকাশিত হয় আনন্দ প্রকাশন থেকে। তো ওই বই থেকে আমি আমার একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম আর কতবার। নারীকে বিবস্ত্র করে বুঝি তোমার সম্মান বাড়ে? দ্রৌপদীর বস্ত্র হরণে সামিল ছিল রাজ দরবারের পুরুষেরা। কেউ দেখেন নীরবে থেকেছেন, কেউ লজ্জায় মুখ ঢেকেছেন, কেউ উল্লাস করেছেন। সৃষ্টিকর্তাকে কৃষ্ণরূপ ধারণ করে দ্রৌপদীর রক্ষাকর্তা হতে হয়েছে। কোনো মানুষ তাকে রক্ষা করতে পারেনি। এই লজ্জার সাক্ষী ছিল হস্তিনাপুর। আজ রাজপথে নারীকে বিবস্ত্র করেছে পুরুষ, মিছিল করে এগিয়ে চলেছে, ধর্ষণ করে উল্লাস করেছে। জাতপাতের দোহাই দিয়ে হিংস্র পুরুষের দল পুরুষ জাতির মুখে কালি মাখিয়েছে। নৃশংসতা, নির্লজ্জতার সাক্ষী থাকলো মণিপুর। আর কতবার দ্রৌপদীর বস্ত্রহরণ, নির্ভয়ার ধর্ষণ, মণিপুরী নারীদের বিবস্ত্র হয়ে ভোগ্য হতে হবে? ধিক্কার জানাই সেই সমাজকে, যে সমাজ নারীকে সম্মান করে না, নিজেকে বিকৃত মানসিকতায় নিজেদের চাহিদা মেটানোর সামগ্রী হিসেবে নারীকে ব্যবহার করে। ধিক্কার তাদের যারা পৌরুষত্বের অপব্যবহার করে। ধিক্কার জানাই তাদের যারা সমাজকে বারবার নগ্ন করে। আমাদের জীবনের একটা গতি আছে, কোথাও সেটা অগ্রগতি, কোথাও আবার অধোগতি। সত্যি বলতে আমাদের বোধ আর আমাদের চেতনা, এই দুটোর মিশেলে যেমন অধোগতি তেমন অগ্রগতি। এক একটা কবিতা এক একটা প্রতিবাদের মশাল হয়ে জ্বলুক, খুব ভালো লাগলো। তবে সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনে, মনের জানালায়। তোমার স্বপ্নের বাড়ি দারুণ। বাথরুমটা তো দারুণ। ওয়াটার হিটারটাও খুব সুন্দর, তাই না? কোন ব্র্যান্ড? ভিনাস, দ্য হট ওয়াটার প্রফেশনালস। হট ওয়াটার প্রফেশনালস, আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, সোলার ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, হিট পাম্প ওয়াটার হিটার। 10 years গ্যারান্টি 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। স্কেল গার্ড টেকনোলজি ফর লঙ্গার লাইফ অ্যান্ড হার্ড ওয়াটার প্রোটেকশন। ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনস। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল 34টি দেশে বিক্রি হচ্ছে। 3.6 মিলিয়ন সুখী গ্রাহক, 60 বছরের আস্থা। সেই কারণেই ভিনাসকে গরম জলের প্রফেশনাল বলা হয়। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus, the hot water professionals. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন ত্রয়ী, এবং সেই ত্রয়ীর কবিতা আমরা শুনবো। এবার আমি বন্দনা সরকার। এবার 2026-এ আমাদের তৃতীয় বই আমরা তৈ বা তিন, এই বইটা আজকে প্রকাশিত হবে। এখান থেকে আমি একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। একদম। আমার ঈশ্বর। আমি ঈশ্বর খুঁজেছি মানুষ, গাছ, মূর্তি, এমনকি পাথরের মাঝেও। কারণ আমি নাস্তিক নই। আমার সুখে দুঃখে, একাকিত্বে, বিশ্রামে, প্রচন্ড কাজের চাপে আমি ঈশ্বরের সান্নিধ্য চেয়েছি। আমি চেয়েছি তার আশীর্বাদ আমার মাথার উপর থাকুক সব সময়। সকালে ঘুম থেকে জেগে উঠে রাত্রে ঘুমাতে যাবার আগে পর্যন্ত আমি তাকে স্মরণ করেছি। বিভিন্ন ঋতু, মাস, বছর, দিন ও সময়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি বর্তমান এবং ফেলে আসা দিনগুলোতে আমার প্রতি তার আশীর্বাদের জন্য।
আগামীতেও যাতে তার করুণা থেকে এতটুকু যেন বঞ্চিত না হই প্রার্থনা রাখি। নত জানু হয়ে কর জোরে প্রার্থনা করেছি, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। হে ঈশ্বর, আমায় ছেড়ে যেও না। আমি পেয়েছি তার আশীর্বাদ। তিনি স্বয়ং আসেননি, কিন্তু তার প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন। চেনা অচেনা বিভিন্ন মানুষদের বন্ধুর বেশে আমায় আগলে রেখেছেন, রক্ষা করেছেন। নমস্কার। করুণাময় ঈশ্বর আমাদের প্রত্যেকটা মুহূর্তে রক্ষা করছে, আর তিনিই যেন আমাদের রক্ষা করেন। সময় না ভীষণ রকম ভাবে কথা বলে, সময় আমাদের বলে যে চলো আমারই সঙ্গে, আমার সঙ্গে বোঝা ফেলতে ফেলতে তোমাদের চলতে হবে। রবি ঠাকুরের একটা ভীষণ সুন্দর কবিতার লাইন মনে পড়লো যে চলো বোঝা ফেলতে ফেলতে, চলো মরতে মরতে নিমেষে নিমেষে, আমারই টানে আমারই বেগে। তাই যেতে যেতে একটা ভালো কিছু শুনবো না, তা কি হতে পারে? চলো, কি রেখেছো? ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিগে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে, ধ্বনিল রে। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে, মাত্র কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবেই বটে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পর্ণব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যী। আমার দুর্গা মেধা পাটেকর, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মুখ হয়ে চলে অমাবস্যায় আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞের রান্নাঘরে আতুর ঘরে। মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে। মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। নমস্কার। প্রকৃতি নারী, আবার নারীর মধ্যেই সমস্ত প্রকৃতি। আমাদের চেতনায় প্রকৃতি,
আবার প্রকৃতিতে চেতনা। আমরা একে অপরকে জুড়ে বাঁচি, একে অপরকে নিয়ে বাঁচি। সত্যি বলতে সময় আমাদের ভীষণ কম সময় দেয় নিজেদেরকে তৈরি করার, নিজেদেরকে গ্রহণযোগ্য করে তোলার। সেই গ্রহণযোগ্যতা যদি নিজের কাছে না হয়, নিজের গ্রহণযোগ্যতা, তবে সত্যি ভীষণ একটা কঠিন সমাজের মুখোমুখি আমরা হতে চলেছি। নারী মানেই তো মা, আর মায়ের গর্ভেই আমাদের বাস। পৃথিবীর এবং প্রকৃতির সমস্ত সৌন্দর্য কোথাও না কোথাও গিয়ে সেই নারী প্রকৃতি বলুন বা নারী মাই বলুন, তারই তো হাতে গড়া। তাই নারীকে মর্যাদা দিতে শিখুন, নারীকে ভালোবাসুন। সর্বোপরি বলবো, মানুষ ভালো থাকুন, মানুষ বেঁচে থাকুন, একটা সুস্থ দেশ গড়ার কারিগর আমরাও হতে পারি, তাই তো? আর সেই সঙ্গে তোমরা তোমাদের তিনজন, তোমরা বাইরে এবং ঘরে সামলে চলেছো। স্কুলে শিক্ষাদান করছো, আবার লেখালেখি করছো, আবার প্রত্যেকটা নারীর একটা সংসারের যুদ্ধ থাকে, থাকে তো? তো সেই সমস্ত কিছু যুদ্ধ সামলে কিভাবে চলেছো? আর কি মনে হয় যে যে প্রজন্ম বা যে আগামী ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে, বা আমরা সেই ভবিষ্যৎকে গ্রহণ করতে চলেছি, তা নিয়ে দুটো কথা শুনতে চাই। আচ্ছা, আমরা তিনজনই বাংলা মাধ্যমের শিক্ষিকা, সুতরাং বাংলাকে ভালোবাসা বোধহয় আমাদের ছোটবেলা থেকেই হয়ে এসেছে। তাই আমরা বাংলা মাধ্যমে নিজেদের চাকরি, নিজেদের মানে শিক্ষকতা জীবনটাকে আমরা এখানেই এসেছি। এবং এটাও বলবো যে সাহিত্য চর্চাটা আমাদের ছোটবেলা থেকেই সবার মধ্যেই কম বেশি ছিল, কিন্তু অদ্ভুতভাবে আমরা কলমের তাগিদেই বোধহয় তিনজনের, তিনটে অন্য স্কুলে আমরা চাকরি করি, কিন্তু আমরা একত্রিত হলাম এবং হতে পারলাম। আর সাহিত্যকে ভালোবেসেই সব যুদ্ধই বোধহয় সম্ভব। এই ঘর সংসার সঙ্গে ভবিষ্যৎ প্রজন্ম, আমার ছেলে বলো বা ওর সবাই কিন্তু ওর মেয়ে সবাই কিন্তু এই সাংস্কৃতিক দিকের সাথে, বাংলার সাথে ভীষণভাবে জুড়ে আছে। এরা সবাই এই চর্চার মধ্যে। সর্বোপরি আমি বলবো যে আমাদের বাংলা সম্পদশালী হোক, বাংলার জয় হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা। দেখা হবে পরবর্তী এপিসোডে মনের জানালায়। ধন্যবাদ। মনের জানালা।